নদীর ঢেউ আর চরবাসীর পদচিহ্ন প্রতিটি ছোঁয়ায় জেগে ওঠে টিকে থাকার গল্প। রোদ ঝলমল ধুলোয়, নৌকার দোলায়, শিশু কিশোরের সাহসে, কৃষকের আশায় আল্লাহর রহমত ফুটে ওঠে প্রতিটি দৃশ্যে। এই যাত্রা শুধু দেখা নয়, অনুভবের। ডুবে থাকুন গল্পে, সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে। ইঞ্জিনের গর্জনে কাঁপতে কাঁপতে আমরা পাড়ি জমালাম নদীর বুক চিরে। গন্তব্য আমাদের চর গোরখমণ্ডলে। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে চলে যেমন, তেমনি আমাদের নৌকাও ধোঁয়ায় ভরা হাওয়ায় চলছে গন্তব্যের পথে। আল্লাহর কুদরতে নদী, আকাশ, মেঘ সবই যেন আমাদের সফরের সাথী হল। নদীতে পানি কম, নৌকা পৌঁছাতে পারল না কূলে, তাই আমাদেরও পার হতে হলো হাঁটু জল পেরিয়ে। ধুধু বালুর চরে পায়ে হেঁটে চলেছি আমরা, প্রতি পদক্ষেপে জ্বলছে রোদের আগুন। তবুও হৃদয় ভরা তৃপ্তি, কারণ জানি এই কষ্টের পথেও আল্লাহর রহমতেই সাজানো এক সফর। এই ধুধু বালুর চর শীঘ্রই সবুজ ফসলের মাঠে পরিণত হবে। আশাবাদী কৃষক প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর বরকতে ঝলমল করবে প্রান্তর, ইনশাআল্লাহ। অবারিত বালুর চর পেরিয়ে দেখা মিলল দৃষ্টিনন্দন বাঁশের তৈরি সাঁকো। নীরব প্রকৃতির বুকে যেন এক শিল্পকর্ম। শান্ত প্রকৃতির মাঝে সাঁকোর নিচ দিয়ে বয়ে যাওয়া পানির মৃদু স্রোত আমাদের যাত্রাকে আরো সুন্দর ও শান্তিময় করে তুলল। মাঝের চরে এসে মনে হলো নদী ভাঙ্গনের এই ভূমিতে মানুষ বাঁচে অনিশ্চয়তার মাঝে, তবুও তাদের মুখে আছে তাওয়াক্কুলের আলো। এখানকার শিশু কিশোররা শুধু নদীর সাথে যুদ্ধই করে না, তারা জানে কেমন করে নদীর রুক্ষ স্রোতের সঙ্গে টেক্কা দিয়ে টিকে থাকতে হয়। তাদের চোখে নেই ভয়, আছে সাহস আর বিশ্বাস। আল্লাহ যেভাবে পরীক্ষা নেন, সেভাবেই পথও খুলে দেন। আমাদের যাত্রা এখানেই শেষ নয়। গন্তব্যে পৌঁছাতে আবারও পাড়ি জমালাম আরো একটি নদীতে। খেয়াঘাটে মাল্লা নেই, তাই অনুরোধ করলাম ছোট্ট এক ছেলেকে আমাদের ওই পারে পৌঁছে দিতে। অনেক চেষ্টার পরেও শ্যালো মেশিনটি স্টার্ট করতে ব্যর্থ হলাম। শেষমেশ নদীর শান্ত অথচ গভীর জলে লগির ভরসায় ধীরে ধীরে এগোতে লাগলাম। মনে একটাই দোয়া, আল্লাহ নিরাপদে পৌঁছে দিন আমাদের গন্তব্যে। ধানের মৌসুম শেষে যন্ত্রগুলো পড়ে থাকে নিঃশব্দে, অপেক্ষায় আল্লাহর পরের ডাকে। কই জান কই মোটর যানগুলোর অজানা নেই, এই পথে চলা মানে কষ্ট আর ধৈর্যের এক পরীক্ষা। এখন আমরা চর গোরখকুণ্ড এসে পৌঁছেছি। আমার হাতের বাম পাশে অর্থাৎ আমার পেছন সাইডে দেখেন, এটা হচ্ছে আবাসন বলা হয়। বন্যার সময় এই এলাকাগুলো যখন প্লাবিত হয়, তখন এখানকার লোক এখানে আশ্রয় নেয় এবং কিছু লোক এখানে স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছে, তারা এখানে স্থায়ীভাবে বর্তমানে বসবাস করতেছেন। সরকারি আবাসনগুলো ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। সংস্কার হলে হয়তো কিছু মানুষ আবার পেত আশ্রয়। আল্লাহর রহমতে নতুন শুরুর আশা। বন্ধুরা দেখেন, এখানকার পরিবেশ পরিস্থিতিতে এতটাই ভয়াবহ
যে ঘর বাড়ি অনেকটাই ভেঙে পড়তেছে, এগুলো দেখার কেউ নাই। বন্ধুরা দেখেন, আমরা আজকে এমন একটি জায়গাতে এসে দাঁড়িয়েছি যে জায়গাটি একসময় এটি সতী নামের একটি নদী এদিক দিয়ে প্রবাহিত ছিল। আমার বাম পাশে এটা মূলত ভারত, দেখেন ওই যে ভারতের কাঁটাতারের বেড়া দেখা যায়, আর এটা মূলত ছিল নদী। এই বেড়ি বার্তা দেওয়ার কারণে এই বাংলাদেশের এই অঞ্চলগুলো, এই চর গৌরবমন্ডল এই অঞ্চলগুলো অনেকটা নিরাপদে তারা বসবাস করতে পারে। দেখেন বন্ধুরা, এটাই মূলত সেই বেড়ি বাঁধ, যে বাঁধের কারণে বাংলাদেশের অনেক অঞ্চল নদীর কবল থেকে রক্ষা পেয়েছে। আমরা সেই বেড়িবাঁধের উপর দিয়ে হাঁটতেছি। এটা ভারতের অংশ, এটা মূলত ভারতের অংশ। এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে হয়তোবা মানুষজন মাছ চাষ করে। এখানে দেখেন, এই যেটা হচ্ছে ভারতের ক্যাম্প, এটা ভারতের ক্যাম্প। এটা কি একটা নদী ছিল ছোট? এটা কি? এটা মাটি কেটে উঠছে, ওই বাড়ি করছে, ডিগি আছে, বাড়ি করিয়ে তুলে ডিগি করছে। তোমার দিকে কোনটা? আমার না, তোমার যাতে বাড়িতে কিছু মূলত একটা কাজ নেই। না জমি না, ওই আমরা বাড়ি করিয়া বছর সময় অন্তরে ডিগি দিয়ে যাবো। রান্না তুমি তাকায়। বন্ধুরা, আজকের মতো আমাদের যাত্রা শেষ হলেও অনুভব রয়ে গেছে হৃদয়ে। আল্লাহর কুদরতের এই গল্প ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন।